মাতৃত্বে ২ বছর। শুভ জন্মদিন মা, শুভ জন্মদিন আমার সোনা পাখি। অনেক ভালোবাসি মা তোমায়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ভালো একটা মানুষ হও, এটাই সবসময় ঈশ্বরের কাছে চাই। আর কিচ্ছু চাই না। আমার জীবন তো পুতুল, কথা বলার মেশিন। লাভ ইউ মা। চলুন একটু ২ বছর আগে ফিরে যাই, সব কিছু আবার একটু মনে করে নিই সুন্দরভাবে। অতঃপর তাকে আনার সময় হয়ে গিয়েছিল। এই যে আমি যাচ্ছি তার বাবার সাথে কথা বলে, যেহেতু এমার্জেন্সি ছিল, তো ওর বাবা তখনও পৌঁছায়নি। তো আমি একাই যাচ্ছিলাম, আমার সাথে যদিও আমার মা বাবা ছিল, আমার ফ্যামিলির আরও মানুষ ছিল। এই যে সে চলে এসেছে। আমার বান্ধবীদেরকে অনেক অনেক ধন্যবাদ, ওরা যে এই মোমেন্টসগুলো ক্যাপচার করতে পেরেছে, কারণ এগুলো সাধারণত ক্যাপচার করা যায় না ওটির ভিতরেটা। এই যে সিস্টার বলছিল ওখানে দরজাটা আটকে দেওয়ার জন্য, দরজাটা খোলা ছিল বিধায় ওরা ক্যাপচারটা করতে পেরেছে। আর এই তো সে চলে এসেছে শত অপেক্ষার পরে। আমি ভাবছিলাম কিভাবে কি করছে তারা বাইরে, তো পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে বুঝলাম যে না আসলে কি হয়েছিল। তো এই বিষয়, মানে আমি ভাবতেছি ভিডিওটা দেখে বা এডিট করার সময় যে আসলে মা বাবাকে কখনো জিজ্ঞেস করা হয়নি যে তোমাদের সন্তানই তোমাদের কাছে ছোট, তার সন্তান চলে এসছে তখন কেমন লাগছিল। হয়তো এটা পৃথিবীর সবথেকে সেরা সুখ। শুনিস ছেলে মেয়ের থেকেও নাতি নাতির প্রতি মানুষ বেশি দুর্বল থাকে বা বেশি আদরের থাকে। আর আমার মেয়ে সেদিক থেকে খুবই লাকি। সে তার দাদা ঠাম্মি দাদু দিদা মানে সকলের এতই আদরের, তো বলার ভাষাই রাখে না। মানে আদরে বাদর যেরকম, আমার মেয়েটাও ঠিক সেরকমই হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই আমাদের মিস সৌমিরায় মিঠি। তো ওর বাবা যখন আর কি এসেছিল, আমরা তখন দুজনই, আমাকেও বেটে দিয়ে দিয়েছিল আর ওর রুমে ছিল। তো ওর বাবা এসে ওকে দেখে। আমি খুবই দুঃখিত মিস্টার রয়, আমি ওই মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমি যেহেতু ওই টাইমটাতে স্টেবল ছিলাম না, আর আমার ফ্রেন্ডরাও কেউ ছিল না ওই টাইমটাতে যে ও করবে। আমার বোন তখন আরও ছোট ছিল যেহেতু, তো ওই জিনিসটা অতটা বুঝতে পারেনি। তো যাই হোক, এই পরের দিনে তার বাবার সাথে তার ছবি, আমি একটু স্টেবল হওয়ার পরে আমার সাথে ছবি, অতঃপর আমাদের একটা পারিবারিক ছবি। অ্যান্ড পৃথিবীর সবথেকে বড় সুখ পেয়ে গেছি এইটা আমি। এরপরে এই যে আমরা বাসায় ফিরি, এটা 9 দিনের একটা প্রোগ্রাম ছিল তার মিমি, তার প্রাণ প্রিয় কলিজার মিমি। তো যাই হোক, অতঃপর দেখতে দেখতে আমরা দাদু দিদাকে কাঁদিয়ে নিজেদের বাড়িতে চলে আসি। এটা আমাদের বাড়িতে আসার দিন। আর পরে এই যে তার দাদার কোলে সে এইভাবে করে আস্তে ধীরে সময় কাটতে কাটতে 1টা বছর কেটে যায়। তার হাঁটা শেখা, তার কথা বলা, সব কিছু করতে করতে আজকে এই 2 বছর। এখন তো সে সম্পূর্ণই কথা বলতে পারে, হাঁটা চলা সব কিছুই তার মুখে হয়ে গেছে। যদিও ও একটু আগেই শিখেছে, মানে আমার বলতে গেলে তুলনামূলক বাচ্চাদের যে টাইমটা লাগে, অবশ্য এখনকার বাচ্চারা সবাই খুব আপডেট, তো বলার আর বাকি থাকে না, এক এক বাচ্চা এক এক রকম। তো ও সকলের ইচ্ছায় বা ঈশ্বরের আশীর্বাদে সব কিছু একটু ফাস্টলি শিখে গেছে। তো এখন তো এই যে সারাটা দিন এইভাবে করে দুষ্টুমি করতে থাকে, কত অঙ্গ ভঙ্গিমা তার হিসেব নেই। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওকে ভালোবাসা দিবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি খুবই দুঃখিত। যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। বা বিদায় নিচ্ছে আজকের মতো।